আমরা মহাপ্রভুর সঙ্গে গুন্ডিচা মন্দিরে উপস্থিত হয়ে গেছি। মহাপ্রভু প্রতাপরুদ্র মহারাজের ছেলেকে আলিঙ্গন করে প্রতাপরুদ্র মহারাজকে কৃপা করলেন। তো এইটা যখন পড়ছিলাম আমার আরেকটা কথা মনে আসছিল। আমরা দেখি ভগবান কৃষ্ণ, তিনি তো মহাপ্রভু। কৃষ্ণ যখন হস্তিনাপুরে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ সমাপ্ত করে যুধিষ্ঠির মহারাজকে রাজাসনে বসিয়ে রাজমুকুট প্রদান করে রাজ্যাভিষেক করে দিয়ে তিনি হস্তিনাপুরবাসীদের থেকে বিদায় নিয়ে চললেন নিজ গৃহ দ্বারকাতে। দ্বারকার উপকণ্ঠে পৌঁছে, গেটে পৌঁছে তার সেই পাঞ্চজন্য শঙ্খের দ্বারা তিনি ধ্বনি দিয়েছেন যে আমি এসে গেছি। এখন যেরকম আমাদের সব অনলাইনে চলছে না, অনলাইনে জানিয়ে দিয়ে আমি আসছি, ইমেলে, হোয়াটসঅ্যাপে, ফোনে, টেক্সট মেসেজে। তো ভগবান দ্বারকা পৌঁছে তিনি বিশাল পাঞ্চজন্য শঙ্খ নিতে মহাধ্বনি করলেন। সবাই খবর পেয়ে গেছেন যে আমাদের আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণচন্দ্র এসে গেছেন। যত পুরুষ লোকেরা ছিল ভগবানকে গেট থেকে আহ্বান করার জন্য ছুটছেন নিজ নিজ সামর্থ্য এবং উপহার নিয়ে। ভগবানকে উপঢৌকন দিয়ে উপহার দিকে তাকে স্বাগত জানাবো আমাদের দ্বারকাতে, তার গৃহে স্বাগত জানাবো। মালা, চন্দন, ফল, ফুল, ফুলের ঝাড়ি, ফুলের বুটিক, এখন বুটিক এসে গেছে, তো এগুলো দিয়ে ছুটছেন। ভগবান গেটে সবাইকে দেখে, যারা ভগবান যেহেতু মনুষ্য লীলা করছিলেন, তো তার বয়স থেকে যাদের বয়স বেশি সকলের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিচ্ছিলেন। আর সমবয়স্কদের আলিঙ্গন করেছেন, করমর্দন করেছেন, হ্যান্ডশেক। আর ছোটদের প্রণাম স্বীকার করে তাকে আলিঙ্গন দিয়ে আশীর্বাদ করেছেন। তারপরে চললেন প্রথমে মায়ের ঘরে, কেন মহিলারা কেউ আসেননি। এখানে বাবা, জেঠা, কাকু সব এসেছিলেন, কিন্তু মহিলারা কেউ আসেননি। মহিলারা অন্দরমহল ছেড়ে কোথাও বেরোতেন না। তো প্রথমে মায়ের কাছে বা মায়েদের কাছে গেলেন। কৃষ্ণের 16 জন মা ছিলেন, অর্থাৎ বসুদেব 16টা বিয়ে করেছিলেন। নিজের মা তো দেবকী, বাকি কি বলবেন, সৎ মা বা যা বলেন। তো মা দেবকী দেখেন ভগবানের 16,108টা বিয়ে হয়ে গেছে, অনেক ছেলে পুলের বাবা কৃষ্ণ। কৃষ্ণ যেই গৃহে মার চরণে হাত দিয়ে প্রণাম করেছেন, মা তাকে জড়িয়ে ধরেছেন আর বাৎসল্য ভাবে আনন্দে চোখ দিয়ে ঝরঝর করে জল নামছে, চোখ দিয়ে আনন্দাশ্রু। আর বাৎসল্য ভাব ছিল তো বুকে এসে গেছে দুধ, দুধ আর চোখের জল দিয়ে ভগবানকে অভিষেক করেছেন। এই যে বাৎসল্য ভাব। তারপরে ভগবান গেলেন নিজের বাড়িতে, একসঙ্গে নিজেকে 16,108 বিস্তার করে প্রত্যেক বাড়িতে একসঙ্গে ঢুকলেন। আর তারা, তাদের মহিলারা, স্ত্রীরা, মহিষীরা, তারা দেখছেন প্রভু আসছেন গৃহে। তারা তো আগাম খবর পায়নি। তারা ভগবানকে দেখে, স্বামীকে দেখে লজ্জাবশত অধবদন হয়ে ছেলেকে পাঠিয়েছেন, যাও।
ছেলেকে ভগবান আলিঙ্গন করেছেন, আশীর্বাদ করেছেন, মাথায় ঘ্রাণ করেছেন। এটা একটা আশীর্বাদ। শাস্ত্রে লেখা আছে ছোট্ট শিশুর ছেলের, আমি জানি না মেয়ের ব্যাপারটা কি না, আমাকে জানতে হবে একটু। আমি দেখেছি যখন অন্নপ্রাশন হয়, পূজারী বলেন কোলে নিয়ে ছেলের মাথা আঘ্রাণ নিন, এটা একটা মঙ্গল আশিস। মায়েরা তো উল্টো করে। আমি দেখতাম যখন মাকে প্রণাম করে স্কুলে যেতাম, থু 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 করে দিতেন কিছু। এ মা কি দিচ্ছে মাথায়, এই এরকম বলিস না, তোকে আশীর্বাদ দিয়েছি, তোকে আর কেউ কিছু করতে পারবে না, তোর সঙ্গে আমার আশীর্বাদ আছে, নির্বিঘ্নে যা, স্কুলে যা, পড়ে আয়। তো আমি যেটার উপরে আপনাদের বলতে চাইছি, ভগবান ছেলেকে আলিঙ্গন করলেন, আশীর্বাদ দিলেন। সেই ছেলে যখন মার কাছে ফিরে গেল, মা ছেলেকে আলিঙ্গন করলেন, আর স্বামী সুখের সুখ পেলেন। স্বামী আলিঙ্গনের সুখ পেলেন, পুত্রকে আলিঙ্গন করে। এটা হচ্ছে বৈদিক শিষ্টাচার। বর্তমান তো আলাদা জিনিস, রাস্তাঘাটে স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। এটা কৃষ্ণের লীলাতে দেখা যায় না। নিজের স্ত্রীকেও ঘরেও আলিঙ্গন করেননি, ছেলেকে আলিঙ্গন করেন, ছেলে গিয়ে মাকে আলিঙ্গন করলো, স্বামী আলিঙ্গনের সুখ পেলেন। শিষ্টাচার। আর ধীরে ধীরে সমাজ কোন পর্যায়ে গেছে, একটা বাঁদরের বাঁদরামের মতো। বাঁদর যেরকম লোকাচারে, হ্যাঁ, বাদ বিচার না করে যৌন সঙ্গে লিপ্ত হয়, তাই হচ্ছে তো দেশ বিদেশে দেখা যায়। তো যেটা যে প্রতাপরুদ্র মহারাজের ছেলেকে মহাপ্রভু আলিঙ্গন করলেন, সেই ছেলেকে প্রতাপরুদ্র মহারাজ আলিঙ্গন করে মহাপ্রভুর আলিঙ্গনের সুখ পেলেন। সেই পর্যন্ত আমরা পড়েছিলাম। আর মহাপ্রভু তার ছেলেকে বললেন, তুমি প্রতিদিন আসো আমার কাছে। আর সেই ছেলেটা সেই হইতে ভাগ্যবান রাজার নন্দন, প্রভু ভক্তগণ মধ্যে হইলা এক জন। সে থেকে সেই রাজার ছেলেটা সেই মহাপুর অন্যান্য ভক্ত পার্শ্বদের মধ্যে একজনে পরিণত হল। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিরন্তন ক্রীড়া করে সংকীর্তন রঙ। এইভাবে মহাপ্রভু করতে করতে গুন্ডিচা মার্জনের সময় দিন এসেছে। আর তিনজনকে ডেকে সর্বভট্টাচার্য, কাশী মিশ্র আর মন্দিরের সিকিউরিটি ইনচার্জ পড়িছা, তিনজনকে নিয়ে মিটিং করছেন। কালকে গুন্ডিচা মার্জন আছে, তো আমি এই সেবাটা চাইছি, আমি নিজে হাতে এই সেবাটা করব। সেখান থেকে আলোচনা শুরু করব। আপনাদের জানাই সকলকে শ্রী চৈতন্য প্রীতি শুভেচ্ছা। মনটাকে নিয়ে যাবেন গুন্ডিচা মন্দিরে, গুন্ডিচা মন্দিরে মনটা রাখবেন। এখন গুন্ডিচা মন্দির পরিষ্কার হবে। তো গুন্ডিচা মন্দির পরিষ্কার শুরু করার আগে আমার পরমারাধ্য গুরুদেব নিত্যানন্দ অভিন্ন দেহ এবং নামহট্ট প্রচারের বিশ্বমন্ত্রী নিতাই কৃপা প্রদায়িনে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকে আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। परम पूजनीय गुरु महाराज की जय। तो शुरू करছি আমাদের 73-74 শ্লোক থেকে।
তিয়াত্তর। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গণ্ডিচা মন্দির মার্জন সেবা মাগিলিল। আমি তোমরা তিনজনের কাছে কালকে যে গুন্ডিচা মন্দির মার্জন আছে সে সেবাটা আমি চাইছি, আমি নিজে হাতে করব। পড়িচা কহে, আমি সব সেবক তোমার, যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার। বিশেষে রাজার আজ্ঞা হইয়াছে আমারে, প্রভুর আজ্ঞা যেই সেই শীঘ্র করিবারে। তোমার যজ্ঞ সেবা নহে মন্দির মার্জন, এই এক লীলা কর যে তোমার মন। তো পড়িচা মানে সিকিউরিটি ইনচার্জ, সে বলছেন প্রভু তোমার যা ইচ্ছা সেটা তো আমাদের পালন করতে, কেননা রাজার বিশেষ নির্দেশ আছে আমার প্রতি, যে কি মহাপ্রভু যখন যা করতে চাইবেন তখন তোমরা সহযোগিতা করবে। এটা আমার স্পেশাল অর্ডার রয়েছে রাজা থেকে আমাদের প্রতি। কিন্তু ব্যাপারটা কি জানেন, এই যে আপনি মন্দির মার্জন করবেন এটা তো আপনার কাজ না, তো আপনি কেন করবেন? কিন্তু বুঝতেও পারি না আপনি যে কেন এই সেবাটা করতে চাইছেন। ঠিক আছে প্রভু, আপনি যেহেতু চাইছেন আপনার লীলা আপনি করুন। তো তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তো জলপাত্র বর, ঘট, ঝাড়ু ঝাঁটা যা যা লাগবে তো আপনি অনুমতি দেন, আমি সব সাপ্লাই দিই। কিন্তু ঘট সম্মার্জনী বহুত চাহিয়ে, আজ্ঞা দেহ আজি সব ইহা আনি দিয়ে। অনেক ঘট, ঝাঁটা, ঝাড়ু এসব লাগবে, তা আপনি আদেশ করুন, আমি আজকে এই সব ম্যানেজ করছি। নতুন 100 ঘট শত সম্মার্জনী, পড়িছা আনিয়া দিল প্রভুর ইচ্ছা জানি। 100 মাটির ঘট নতুন আর 100 ঝাড়ু, ঝাড়ু ঝাঁটা বলে আমাদের দিকে। একটা আছে পিচের ঝাড়ু, একটা আছে ফুলের ঝাড়ু, আর বর্তমান বেরিয়েছে প্লাস্টিকের ঝাড়ু। ফুলের ঝাড়ুটা এই নরম কিছু ধুলো বালি এগুলো সরানোর জন্য, কিন্তু আরও কিছু বেশি নোংরা আছে যেগুলো ঝাড়ু দিতে গেলে পিচের ঝাঁটা লাগবে, মানে নারকেল পিচের ঝাঁটা, ওটা খুব সুন্দর, এখনও বাজারে পাওয়া যায়। আমরা বাড়িতে বানাতাম, নারকেল গাছ ছিল, নারকেল গাছ থেকে যখন সেই পাতাটা খসে পড়তো তখন ওই প্রতিটা পাতার যে শিরটা আছে ওটা নিয়ে ঝাড়ু বানাতাম। প্রত্যেকের বাড়িতে নিজে নিজেরা বানাতেন, আর এটাই ব্যবহার কর। ফুলের ঝাড়ু ছিল না বাড়িতে। এক একটা ঝাড়ু, এই পিঁচের নারকেল পিঁচের ঝাড়ু অনেক দিন, মানে ঝাড়ু দিতে 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 তো ক্ষয় হতো। আর বাঁধতেও জানতেন বাড়িতে, খুব সুন্দর করে এমনভাবে শক্ত করে বাঁধতেন, একদম ঝাড়ু দিতে দিতে এইটুকু পর্যন্ত চলে আসবে কিন্তু খুলবে না। দড়ি দিয়ে বাঁধতেন, খুলতো না। আর আমরা পিটিয়ে ঝাড়ু দিতাম, হ্যাঁ একদম সুন্দর। তারপরে যখন মন্দিরে এসেছি, আমি যখন মন্দিরে আসি তখন এই ঝাড়ু দিয়ে আমাদেরকে পরিষ্কার করতে বলতেন, রাস্তা পরিষ্কার করো। বা আপনারা দেখবেন বিভিন্ন কর্পোরেশনে ওই পিঁচের ঝাড়ুই ব্যবহার করে, ওইটা খুব শক্ত পবিত্র। এমনি নারকেল গাছের পাতা, নারকেল, ডাব সব কিছু পবিত্র, ওইটা ঝাড়ু দিলে পবিত্রতা মানা হতো। এই পিঁচের ঝাড়ু দিয়ে দাও, আর কোথায় চলে এলো প্লাস্টিক, তো ঝাড়ু দেওয়া হতো। আর তা আমরা ঝাড়ু দিতাম। প্রতিদিন আমাদের
আমি প্রথম যখন ইস্কনে আসি ট্রেনিং পিরিয়ডে, হ্যাঁ, সারাদিনে দুবার ঝাড়ু দিতে হতো। একবার সকালে ঝাড়ু দিতাম 6টা থেকে 7টা, না 6:30 থেকে 7:30। যত মায়াপুরে যত রাস্তাঘাট আছে এক একটা এরিয়া ভাগ করে দেওয়া হতো, ঝাড়ু দিতাম। আর বিকালে একবার ঝাড়ু দিতাম। সারাদিন প্রচুর লোক আসতো, এখনও আরও বেশি লোক আসে, আগের থেকে অনেক বেশি। তো যখন ঝাড়ু দিতাম তখন আমাদের যে ট্রেনার ছিলেন, যিনি ট্রেনিং দিতেন, তিনি রাস্তায় পা ঘষতেন, দিয়ে পা দেখাতেন, দেখো তো আমার পায়ে কি ধুলো লেগেছে? যে হ্যাঁ প্রভু ধুলো লেগেছে। তাহলে তুমি কীরকম ঝাড়ু দিচ্ছ? ধুলো থেকে যাচ্ছে তো, পিটিয়ে ঝাড়ু দাও। হ্যাঁ, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ঝাড়ু নেড়ে দিতাম। আর দেখতেন উনি, বলছে না, কোমরটা নইয়ে ভালো করে ঝাড়ু দাও। কেন তিনি উৎসাহ দিতেন? অদ্যাপিহ সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। তুমি জানো, আমরা শাস্ত্রে পড়েছি, আমাদের গুরুবর্গ বলেছেন, এই রাস্তা দিয়ে মহাপ্রভু প্রতিদিন সংকীর্তন যাত্রা করতে করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রতিদিন হরিনাম করতে করতে মহাপ্রভু কীর্তন সহযোগে নাচতে নাচতে যাবেন, আর মহাপ্রভু খালি পায়ে হাঁটেন। তোমরা জানো না কৃষ্ণ খালি পায়ে হাঁটতেন? তো মহাপ্রভুর পায়ে ধুলি লাগবে, কাঁকর লাগবে, কাঁটা লাগবে, ভালো করে ঝাড়ু দিতে হবে না? আর আমরা খুব সুন্দর করে আগ্রহ সহকারে ঝাড়ু দিতাম। আর উনি এসে প্রশংসা করতেন, তোমার রাস্তাটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এই রকম করে শিখাতেন। ভগবানের প্রতি যত ঝাড়ু দিতাম উপলব্ধিও হতো, আমি ভগবানের রাস্তা ঝাড়ু দিচ্ছি। সেই ইস্কনে আসার অনুভূতি একটু শেয়ার করলাম। যাই হোক, 100টা মাটির ঘট যাতে জল বওয়া হবে, আর 100টা সম্মার্জনী, সম্মার্জনী মানে ঝাড়ু আনা হয়েছে। এখনো দেখি, আমি লাস্ট কয়েক বছর গুন্ডিচা মার্জনে যাইনি, কিন্তু আগে যখন আমি প্রচারে ছিলাম, গ্রন্থ প্রচার করতে করতে এই সময় উড়িষ্যা চলে যেতাম, আর ঠিক রথের 2 দিন আগে ঢুকে যেতাম। গুন্ডিচা মার্জন দিন ভোরে যেতাম। হ্যাঁ, আমরা ভালো ঝাড়ু খেতে। এখন তো বাইরের লোকেরা গুন্ডিচা মার্জন কী করে না, 5-6টা কাঠির একটু ঝাড়ু পাওয়া যায়, এই নেড়ে ঝাড়ে ওখানে ফেলে, ওরা পরিষ্কার করে না, নোংরা করে বেশি। তো আমরা একদম প্রথম যেতাম, পুরো একদম গামছা পরে, মাথায় পাগড়ি পরে, কেউ বা চশমা পরে নিতে, সানগ্লাস, ধুলি যেন চোখে না ঢুকে, একদম সারা ঘর। আর এত ধুলা উঠতো, কেন সারা বছর বন্ধ ছিল তো, ফাঁদ টাঁদ এটা ওটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মহাপ্রভু দেখাবেন কীরকম পরিষ্কার করেছেন। তারপরে জল টল ঢেলে পরিষ্কার করে ঠিক 10টা-11টা থেকে ঘরে ঢুকতাম। আমরা সকালে রান্না করার সময় হতো না, আগের দিন রাত্রে রান্না করে জল ঢেলে রেখে চলে যেতাম। ফিরতে 10টা, এসে পান্তা ভাত খেয়ে একটু রেস্ট নিতাম। খুব পরিশ্রম হতো, প্রচুর ঝাড়ু দিতাম। তারপরে এসে বিকাল 4টার সময় একটা উৎসব আছে মন্দিরে, নেত্র উৎসব, সে সম্বন্ধে আমি আসবো পরে। দর্শনে যেতাম। তারপরের দিন রথের দিন তো সকালে মোটামুটি এই কোনো বছর আমরা ভোর 7টায় বেরিয়ে গেছি। 7টায় বেরিয়ে মন্দিরে ঢুকে যেতাম। মন্দিরে পহণ্ডি বিজয় দেখতাম, কিভাবে জগন্নাথ সিংহাসন থেকে
রথে উঠবেন, অপূর্ব দৃশ্য। আপনারা হয়তো টিভিতে দেখেছেন বা দেখবেন অবশ্যই, রথের দিন জগন্নাথ কীভাবে মন্দির থেকে বেরোচ্ছেন, তার যে উৎসবের পরিপাটি না দেখলে মানে অনুভব হয় না। আর কোনো যদি কখনো সুযোগ পান মন্দিরে যাবেন, এখন টিকিট সিস্টেম করেছে যে পহণ্ডি বিজয় দেখার জন্য টিকিট, তা আবার প্রথম বেশি দামের কম দামের বিভিন্ন টিকিট আছে, দেখতে পাবেন টিকিট কাটে। আর না হলে আপনারা ঘরে টিভিতে বা যদি বড় এলইডি স্ক্রিন থাকে আরও ভালো দেখতে পাবেন। জগন্নাথ আসছেন যে না, এতদিন গৃহে বসে স্ত্রীর সেবা গ্রহণ করতে করতে তো একজন মত্ত হস্তির মতো গা ঢুলাতে ঢুলাতে আসছেন। তিনি যাবেন বৃন্দাবনে, স্ত্রীর কাছে অনুমতি নিয়েছেন যে আমি ভাই বোনকে নিয়ে আমি কয়েক দিনের জন্য মাসির বাড়ি যাচ্ছি বা বৃন্দাবনে আমার ভক্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। যাই হোক, সেই গুন্ডিচা মন্দির পরের দিন, এই আগের দিন এগুলো সব কেনাকাটা হয়েছে, পরের দিন আর দিনে প্রভাতে লইয়া নিজগণ শ্রীহস্তে সবার অঙ্গে লেপিয়া চন্দন। শ্রীহস্তে দিল সবারে এক এক মার্জনী, সব ভক্ত লইয়া প্রভু চলিলাই আপনি। তো প্রতিদিন পরের দিন মহাপ্রভু সব ভক্তকে নিয়ে কীর্তন করতে 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 সেই গম্ভীরা থেকে হাঁটতে হাঁটতে প্রায় 2-2.5 কিলোমিটার রাস্তা কীর্তন করতে করতে সবাই পৌঁছেছেন। পৌঁছে সবার সামনে বলেছেন, কিসের জন্য এখানে এসেছি জানো তো? গুন্ডিচা মাঞ্জন করব, মাসির বাড়ির মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, কালকে জগন্নাথ আসবেন। তো সবাই একটা ঘটি নাও, একটা ঝাড়ু নাও। আর ওই দিন ওই গেটের সামনে এগুলো বিক্রি হয়, কিন্তু লোকে পরিষ্কার করার থেকে অপরিষ্কার বেশি করে। এবার সরকারের লোক দিয়ে তারপরে পরিষ্কার করাতে হয়। শুধু নীতি নিয়ম রাখার জন্য গিয়ে পরিষ্কারের থেকে অপরিষ্কার করে সব পালিয়ে আসে। আমি যেটা নিজের চোখে দেখেছি। তো সবার হাতে একটা করে ঘট বা কলস আর একটা করে ঝাড়ু দিয়েছে। গুন্ডিচা মন্দিরে গেলা করিতে মার্জন, প্রথমে মার্জনী লইয়া করিল শোধন। প্রথমে ঝাড়ু, জলটা পরে, ঝাড়ু দিয়ে তবে জল দিতে হয়। অনেক সময় আগে জল মেরে দেয়, না ময়লা থেকে যাবে। ঝাড়ু দিয়ে যতটা পারে ময়লাটাকে ঝাড়ু দিয়ে সরিয়ে দিতে হবে, তারপরে যা থাকবে জল মারতে হবে। আর এখন তো মেশিন এসে গেছে, দেখবেন বড় বড় রাস্তা তৈরি হচ্ছে মেশিনের ঝাড়ু। মেশিনের ঝাড়ু মানে জানেন, হাওয়া যখন পিচ রাস্তাগুলো হয়, পিচ রাস্তা একটুও যেন বালি না থাকতে প্রচুর পরিমাণে ফোর্সিং হাওয়া মারা হয়, যে হাওয়াতে ধুলা কাঁকড় সব উড়ে চলে যায়। অবশ্য জগন্নাথপুরীতে ওই ধরনের আধুনিক কিছু মেশিন বা এসব কিছু ব্যবহার হয় না, সব ম্যানুয়াল, সব ম্যানুয়াল। রান্নাও ম্যানুয়াল, ভোগ লাগানো ম্যানুয়াল, রথও ম্যানুয়াল। রথেও কোনো প্রকারের লোহা বা বিয়ারিং বা ব্রেক কোনো কিছু নেই। সেই আগের মতো সেই কাঠের পাল দিয়ে রথকে আটকে দেওয়া হয়, আর পুরো রথটা কাঠের তৈরি। তো প্রথমে ঘরটা রেখে দিয়ে সবাই ঝাড়ু দিয়ে পরিষ্কার করল। ভিতর মন্দির উপর সকলই মাজিল। ভিতর মন্দির উপর, মন্দিরের ভিতরে দেওয়ালে উপরে সব ঝাড়ু দিয়ে পরিষ্কার হলো। সিংহাসন মাজি পুনঃ স্থাপন করিল। তারপরে সিংহাসন, যেখানে ভগবান এসে বসবেন, গর্ভ মন্দির, সিংহাসন। ছোট বড় মন্দির কইল মার্জন শোধন, পাছে তৈছে শোধিল শ্রী জগমোহন। জগমোহন মানে নাট মন্দির।
একদম খুঁটিয়ে খুঁটিয়ে কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন কোথায় কোথায় পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, নাট মন্দির, গর্ভ মন্দির, মন্দিরের উপর ভাগ, সাইড, সব জায়গায় ঝাড়ু দিয়ে পরিষ্কার হচ্ছে। চারিদিকে শতভক্ত সম্মার্জনী করে, আপনি শোধনে প্রভু শিখান সবারে। 100 ভক্তকে নিয়ে গুন্ডিচা মর্জন মহাপ্রভু করেছিলেন, আর নিজে আচরণ করে শেখাচ্ছেন কিভাবে পরিষ্কার করতে হয়, আমার কাছ থেকে শিখ। প্রেমোল্লাসে শোধেন লয়েন কৃষ্ণ নাম, ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। মহাপ্রভু প্রেমোল্লাসে তিনি ঝাড়ু দিচ্ছেন আর মুখে শুধু কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম ঝাড়ু দিচ্ছেন আর নাম গাইছেন। এটাই ভক্তিবিনোদ ঠাকুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হাতে করবে কাম, মুখে নাম, নাম অনর্গল চলতে পারে নাম। এখানে মহাপ্রভু প্রেমোল্লাসে ঝাড়ু দিচ্ছেন আর কৃষ্ণ নাম গাইছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করছেন আর ঝাড়ু দিচ্ছেন। ধূলি ধূসর তনু দেখিতে শোভনম, কাহা কাহা অশ্রু জলে করে সম্মার্জন। মহাপ্রভু এত আনন্দে প্রেমাবেশে ঝাড়ু দিচ্ছে, আর ঝাড়ু দিতে গেলে ধোঁয়া উড়ে, ধোঁয়া বলতে ধুলির ধোঁয়া, আর ধুলি সব মহাপ্রভুর গায়ে পড়ছে, চোখে মুখে, আর মহাপ্রভুকে দেখতে খুব সুন্দর লাগছে। একে তো গোরা দেহ, তারপরে ধুলি, তারপরে চোখের জলে মনে হচ্ছে সে শরীরের মাঝে মাঝে একটা নদী বইছে। অপূর্ব সুন্দর বর্ণনা কবিরাজ গোস্বামী যেন সরাসরি লাইভ দেখে লিখছেন। কাহা কাহা অশ্রু জলে করে সম্মার্জন, কোথায় কোথায় চোখের জলেই ধুইছেন, এত চোখের জল নামছে আনন্দ অশ্রু। এখন তো এইসব ঝাড়ু দিতে গেলে মাস্ক, আমার ডাস্ট অ্যালার্জি আছে, আমি ধুলো একদম দেখতে পারি না। মহাপ্রভু কি করছেন দেখ, ভগবন্দির সাধন করি, ভগবন্দির সাধন করি শোধিল প্রাঙ্গণ, সকল আবাস ক্রমে করিল শোধন। তৃণধূলি ঝিকুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলাই বাহির করিয়া। মহাপ্রভু কি কি পরিষ্কার করলেন? ভোগ মন্দির প্রথমে ঝাড়ু দিয়েছেন, মানে নাট মন্দির, গর্ভ মন্দির, এবার যেখানে ভোগ মন্দির মানে যেখানে রান্না হয়, আবার এটাও বলতে পারেন যেখানে ভোগ লাগানো হয়, ভোগ মন্দির পরিষ্কার করেছেন, ধুইয়েছেন। একে একে মন্দিরের বাসস্থান পরিষ্কার করলেন, সকল আবাস ক্রমে শোধন করিল। কি কি পরিষ্কার করেছেন? তৃণ ধূলি ঝিকুর সব একত্র করিয়া, বহির্বাসে লইয়া ফেলায় বাহির করিয়া। প্রথমে ঝাড়ু দিয়ে জড়ো করে এক জায়গায়, আর ঝুড়ি ছিল না তো, ঝাড়ু ছিল, ঘট ছিল, তাহলে ময়লাগুলো তুলবেন কি করে? ময়লা তখন নিজের আঁচলে তুলেছেন। দেখেন, নিজের আঁচলে। আমরা তো রাস্তাঘাটের নোংরা দেখলে, কিন্তু সেই নোংরা সুইপাররা পরিষ্কার করছে কিন্তু প্রতিদিন সকালে ঝাড়ু দেওয়া,
এবং আমি দেখছি এক জায়গায় ঝুড়ি তো নেই, এক জায়গায় টিন নিয়ে আসে বেলচা দিয়ে আর কি বলে হাতের কি বলে ফ্ল্যাট হাতা নিয়ে পরিষ্কার করে গাড়িতে করে বাইরে ফেলছে, পরিষ্কার। তৃণ মানে ঘাস, ধুলি ঝিঁকুর মানে ছোট ছোট নুড়ি পাথর বালি সব একত্র করিয়া বহির্বাসে নিজের উত্তরিতে নিজের কাপড়ে ভরে বাইরে ফেলছে মহাপ্রভু। এই মতো ভক্তগণ করি নিজ বাসে, তৃণধূলি বাহিরে ফেলাই পরম হরিষে। এইভাবে ধুলি তৃণ সব কিছু নিয়ে বাইরে ফেলছে। প্রভু কহে কে কত করিয়াছ সংমার্জন, তৃণধূলি দেখিলেই জানিব পরিশ্রম। কে কতটা পরিষ্কার করছো দেখব, তাহলে বুঝতে পারবো যে সবার ঝাঁটান বোঝা একত্র করিল, সভা হইতে প্রভুর বোঝা অধিক হইল। মহাপ্রভু বলছেন সবাই ঠিক মতো কাজ করছো, ঝাড়ু দিচ্ছ? বলছে হ্যাঁ মহাপ্রভু। বলছে ঠিক আছে, কি করে বুঝবো সবাই কাজ করছো কিনা? রেজাল্ট দেখলে বুঝবো না? যেটা আমাদের প্রচার করছে, প্রচার কত প্রচার হয়েছে দেখলে বুঝবো। তো পরিশ্রম করছো কিনা তখনই বুঝবো তোমার কাজ দেখে, কে কত ধুলি কাঁকর একত্র করেছ সেইটা দেখলে। আর দেখা গেল মহাপ্রভু যা করেছেন সবরটা লয়েও মহাপ্রভুর সমান, মহাপ্রভুর বেশি হয়ে গেল। এই মতো অভ্যন্তর করিল মার্জন, পুনঃ সবাকারে দিল করিয়া বন্টন। সূক্ষ্ম ধুলি তৃণ কাঁকর সব করহ দূর, ভালো মতো শোধন করহ প্রভুর অন্তপুর। ভালো করে পরিষ্কার কর। সব বৈষ্ণব লইয়া যাবে দুইবার শোধিল, দেখি মহাপ্রভুর মনে সন্তোষ হইল। মহাপ্রভু খুব খুশি হয়েছে। আর শত জন শত ঘটে জল ভরি, প্রথমেই লইয়াছে কাল অপেক্ষা করি। এখানে কবিরাজ গোস্বামী দুটো ভাগ করেছেন। 100 জন ঝাড়ু দিচ্ছিল, আর 100 জন আরও 100 জন আলাদা, তারা আগে থেকে জল নিয়ে দাঁড়িয়ে আছেন কাল অপেক্ষা করি। মানে ঝাড়ু দেওয়া কমপ্লিট হলে মহাপ্রভু আজ্ঞা দিলেই আমরা জল ঢালব। এবারে মহাপ্রভু আজ্ঞা দিচ্ছেন, জল আন বলি যাবে মহাপ্রভু কহিল, তবে শত ঘট আনি প্রভুর আগে দিল। যখনই আজ্ঞা দিছে এই জল নিয়ে আসো, 100টা ঘট মহাপ্রভুর সামনে রাখা হয়েছে। প্রথমে করিল প্রভু মন্দির খালন, অর্ধ অধ ভিত্তিগৃহ মধ্য সিংহাসন। প্রথমে ভিতরে সাইডে উপরে, উপরে কি করে জল ছুড়লেন? এখন পাইপ নেই, আমরা পাইপ দিয়ে ঝেরঝের করে মেরে দেব। উপরে কি করে জল চালালেন? আর সে ঘটগুলো দিয়ে উপরে জল ছোঁড়া যাবে না, কিন্তু সে কলসিতে জল আনা হয়েছে, ছোঁড়া যাবে না। কি করে জল ছুঁড়লেন জানেন? লিখেছেন, খাপরা ভরিয়া জল ঊর্ধ্বে চালাইল, সেই জল ঊর্ধ্ব সদি ভিত্তি পকসালিল। খাপরা মানে জানেন? খাপরা ওই মাটির ঘরটা একটু ভেঙে দিতে হবে, যে এরকম মাটির অংশটা পাত্রটা, হ্যাঁ, সেই খাপরা জল ছুঁড়ছেন, ওইটা দিয়ে জল ছুঁড়তে সোজা হবে। হ্যাঁ, খাপড়া ধরে জল ছুটতে হবে। এই খাপড়া। খাপড়া ভরিয়া জল
ঊর্ধ্বে চালাইল সেই জলে ঊর্ধ্বসদি। যখন জল ছোড়া হচ্ছে উপরটা ধুয়ে সাইডে ধুয়ে ধুয়ে নামছে। ভক্তগণ করে গৃহ মধ্য প্রক্ষালন, নিজ হস্তে করে মন্দির মার্জন। সেই জল আনি দেয় মহাপ্রভুর করে, কেহ জল আনি দেয় তার চরণ উপরে। কেহ লুকাইয়া করে সেই জলপান, কেহ মাগি লয় কেহ অন্ন করে দান। এর ভিতরে আবার একটা ভক্তরা মজা করছেন। কি মজা করছেন? এতজন জল নিয়ে আসছে, তো জল ঢালা হচ্ছে, উপরে মারা হচ্ছে। কেউ জল এনে মহাপ্রভুর হাতে দিচ্ছেন, আবার কি একজন কি করেছে, মহাপ্রভু তো হাঁটু গড়িয়ে পা দুটো নিচে আর একদম খুব সুন্দর সহকারে ঘর পরিষ্কার করছেন নিজের হাতে। আর একটা ভক্ত কি করেছে, মহাপ্রভুর চরণে জল ঢেলেছে, অভিষেক, চরণে জল ঢেলে সেই জল খেতে শুরু করেছে। আর পাশের ভক্তরা চাইছে আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও। আর এই করে করে সবাই নিয়ে খাওয়া শুরু করেছে। এটা একটা আনন্দ। ওখানেই মহাপ্রভু চরণ অভিষেক। তো আমরা 102 পর্যন্ত পড়লাম। আজকে তো রাত হয়ে গেল, আজকে রেখব না। 200 কতটা যেন শ্লোক আছে, 222টা মনে হয়। হ্যাঁ, 222টা, মানে মোটামুটি হাফের দিকে এসেছি। আর কালকে তো টকশো, রথযাত্রা বিষয়ে টকশো করব। তবে সবারকে অনুরোধ, আমরা একটু আগে টকশোগুলো করছি, কেননা প্রস্তুতি নেবেন। এই গুন্ডিচা মার্জন যে আগে করে দিয়েছি, এখন আবার আলোচনা করছি। বাড়ির ঘর, মন্দির বা যেখানে আপনার কাছাকাছি গুন্ডিচা মন্দির বানানো হচ্ছে, সেখানে গিয়ে একটু সেবা করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন, যে শিক্ষা মহাপ্রভু দিয়েছে। আর যেহেতু রথযাত্রার ভিতরে সবাই ব্যস্ত থাকবেন, টকশোটা করা সম্ভব হবে না। এমনি রেগুলার ক্লাস হবে। আমরা দেখি ভাগবত বা চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর রথে কি লীলা করেছিলেন, কিভাবে রথ টেনেছিলেন, এই বিষয়ে আমরা আলোচনা করব এই গুন্ডিচা মার্জন হয়ে গেলে। কিন্তু টকশো করা সম্ভব হবে না, একসঙ্গে সবাইকে পাবো না। তাই রথযাত্রা সম্পর্কে আলোচনা হবে কালকে। আর পরশুদিন আবার 102 শ্লোক থেকে আমরা ধারাবাহিক আলোচনা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত রাখি। সবাই ভালো থাকবেন। রথযাত্রায় সেই রথযাত্রার আনন্দ, মনটা গুন্ডিচা মন্দিরে, এবং ভগবান আসবেন, সিংহাসনে বসবেন, এই জগন্নাথ চিন্তায় আমাদের অতিবাহিত হোক। কেননা আচার্যগণ লিখে গেছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। আমার চোখে সামনে যেন জগন্নাথের সেই রূপ যেন চোখের দিশাতে সবসময় ভাসতে থাকে। তো সেই জন্য এই আলোচনা। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ। কালকে টকশোতে দেখা হবে।